এটা ইংলিশ করে নেন আপনারা। আমার মনে হয় এই অত্যাচারটা প্রত্যেকটা যদি কেউ নেগেটিভ কথা বলে উদ্দেশ্যপূর্ণ। তুফান নির্মাতার সঙ্গে আর কাজ করবেন না তমা মির্জা, কেন? সিনেমার পরিচালক ও নায়িকার প্রেম নতুন কিছু নয়, তবে হালের তুফান নির্মাতা রায়হান রাফির আর বিয়ে করা হলো না নায়িকা তমা মির্জাকে। এমনকি এই নির্মাতার সঙ্গে আর কাজও করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা। নির্মাতা রায়হান রাফি ও তমা মির্জার প্রেমের খবর প্রায় সবারই জানা, এমনকি তাদের প্রেম ভেঙে যাওয়ার খবরও ছড়িয়ে পড়েছে চতুর্দিকে। দেশ ছাড়িয়ে ভারতের পশ্চিমবঙ্গে সে খবর প্রতিষ্ঠা পেয়েছে। ডালিউডের ভিতরবাড়ির লোকেদের একাংশ অবশ্য বলেছে গুরুত্বপূর্ণ ছবিগুলোতে তমাকে না নেওয়ার অভিযান করেছেন নায়িকা। অন্যদিকে জানাশোনা আছে এমন লোকেরা বলেছে প্রেম ভেঙে যাওয়ার প্রেম পড়ার মতোই সহজ স্বাভাবিক ঘটনা। সত্যিই কি প্রেম ছিল তাদের? সত্যিই কি সেটা ভেঙে গেছে? এখন পর্যন্ত প্রেমের কথা স্বীকার করেননি রাফি বা তমা, কেবল জানিয়েছেন দুজনের মধ্যে একটা গভীর বন্ধুত্ব আছে। দেশের এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকার রাফি বলেছেন দুজনের মধ্যে বন্ধুত্ব আছে আগের মতোই, তবে আমাদের নিয়ে যে গুঞ্জনটা রয়েছে সেটা আসলেই নেই। প্রেমের গুঞ্জনটা নেই তার মানে কি প্রেমটাও নেই? সে কথা স্পষ্ট করে বলেননি এই নির্মাতা। অন্যদিকে প্রেম প্রসঙ্গে গণমাধ্যমে তমা বলেছেন এই প্রশ্নের কোনো জবাব নেই আমার কাছে। রাফি একাধিক সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব আছে। জবাবে পাল্টা প্রশ্ন করে তমা বলেন ভালোবাসা না থাকলে কি বন্ধুত্ব থাকে, নাকি নতুন করে বন্ধুত্ব হতে পারে সত্যি আমার জানা নেই। প্রেম থাকুক বা না থাকুক, পরিচালক রাফির সঙ্গে কাজ করা প্রসঙ্গে জানতে চাওয়া হয় তমার কাছে। জবাবে তমা বলেন আমি পেশাদার শিল্পী, মাকে হাসপাতালে ভর্তি করে কাজ করেছি, তবে মায়ের কোনো দুর্ঘটনা ঘটে গেলে কাজ করতাম না। একইভাবে ভালোবাসা মুছে গেলে সেই মানুষটির সঙ্গে আগের মতো স্বাভাবিকভাবে কাজ করে যেতে পারবো না। আমি অবশ্যই পেশাদার অভিনেত্রী, কিন্তু এতটা পেশাদার নই। অচিন পাখি ওয়েব ফিল্মের মাধ্যমে পরিচয় রাফি ও তমার। 7 নম্বর ফ্লোর এর সেটে ঘনিষ্ঠ হন তারা। তৃতীয় ছবি সুড়ঙ্গ সাফল্য ও প্রেম একই সঙ্গে ভাসিয়ে নিয়ে গেছে দুজনকে।